নেক্সট মলিকুলটার যেটার আমরা রেট্রোসিনথেসিস আজকে স্টাডি করব সেইটার একটা জেনারেল স্ট্রাকচার, মানে ইটস এ 5 মেম্বার ল্যাকটোন। এইরকমই একটা 5 মেম্বার ল্যাকটোন, এই CH2R এরকম একটা আছে। একটা অ্যালকিল গ্রুপ, যে কোনো অ্যালকিল গ্রুপ হতে পারে। এরকম একটা মলিকুলের যদি রেট্রোসিনথেসিস স্টাডি করা যায় তাহলে আমরা এরকমই বলতে পারি, এটা যদি CH2Br হয় তার উপরে যদি R2CuLi দিই তাহলে আমরা এই মলিকুলটা পেতে পারি। এবারে এইটা কি করে পেতে পারি? Br থেকে পেতে পারি, OH থেকে পেতে পারি, CO2H কোথা থেকে পেতে পারি? চিন্তা কর, একটা কার্বক্সিলিক অ্যাসিডকে যদি রিডিউস করি তাহলেই আমরা কি 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 পেতে পারি না CO2H পেতে পারি। এইবারে দেখ, খুব ইন্টারেস্টিং, এই ল্যাকটোনটাকে এদিক থেকে কাটি, এই দিক থেকে কাটলাম, কাটলে এই CO2H, এই O- এই কার্বনটা প্লাস, যদি এরকমই কিছু থাকে তাহলে সঙ্গে সঙ্গে কি এটা জুড়ে যাবে, মানে জুড়ে গিয়ে কী হবে? 5 মেম্বার ল্যাকটোন। এবারে দেখ, এইটা মুখস্থ, এইটা কোনোভাবে কোনো ইনটিউশন নয়। যদি এইরকমই একটা থাকে, এই CO2H, এখানে N2 প্লাস C ডবল বন্ড OH, N2 প্লাস মানে অ্যালিফেটিক N2 প্লাস, সহজেই ভেঙে বেরিয়ে যাবে, OH অ্যাটাক করবে, ইলেকট্রনটা পেয়ে যাবে। এটা কোত্থেকে পেতে পারি না করেসপন্ডিং অ্যামিন থেকে, CO2H NH2 C ডবল বন্ড OH। এই মলিকুলটা একটা ন্যাচারালি অকারিং অ্যামাইনো অ্যাসিড, মানে এইটা একটা অ্যামাইনো অ্যাসিড, অ্যামিন অ্যাসিড, তার 1-2 কার্বন এক্সট্রা, এর নাম হচ্ছে গ্লুটামিক অ্যাসিড, এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড গ্লুটামিক অ্যাসিড। এবারে দেখ, আমরা যদি ফরওয়ার্ড সিনথেসিস করি তাহলে এই স্ট্রাকচারটা হবে এই CO2H NH2 C ডবল বন্ডেড OH, এর নাম হচ্ছে গ্লুটামিক অ্যাসিড। একে দেবো NaNO2HCl, দিলে কি হবে? এটা হবে N2 প্লাস CO2H, এই ডবল বন্ড ও এই OH। এটা কখনোই আইসোলেট করা যাবে না, অটোমেটিক্যালি রিয়াকশন মিডিয়ামে এই N2টা বেরিয়ে যাবে, অক্সিজেনটা অ্যাটাক করবে, N2টা বেরিয়ে যাবে। আমরা কি পাবো না উইল গেট দিস 5 মেম্বার ল্যাকটোন উইথ কার্বক্সিলিক অ্যাসিড। ল্যাকটোন মানে কি এস্টার, আর এটা অ্যাসিড। এটাকে যদি সোডিয়াম বোরোহাইড্রাইড দিয়ে রিডিউস করি তাহলে NaBH4 অ্যাসিডকে রিডিউস করতে পারে কিন্তু এস্টারকে পারে না। তাহলে অ্যাসিডকে করলে কি হবে? এইটা হবে CH2OH, এবার একের দাগে দেবো PbR3, দিলেই এই ডবল বন্ডেড ও, এইটা Br, এবারে দেবো R2CuLi, R2CuLi। এই আমার কি পেয়ে যাব না আমার টার্গেট মলিকুল, মানে এখানে কি আসবে? আর। এটা বেশ মানে সহজ সরল একটা ছোট মলিকুলের আমরা রেট্রোসিনথেসিস স্টাডি করলাম। পরের এই মলিকুলটা দেখ, এইটা আরেকটা ইন্টারেস্টিং, এই C ডবল বন্ডেড O না, এইখানে এরকম একটা গ্রুপ আছে, তারপরে একটা ডবল বন্ড, তারপরে একটা কি আছে না PH। এইটা হচ্ছে এই মলিকুলের স্ট্রাকচার। তো এইটা দেখ, সেরকমভাবে কিছু প্রথমে বুঝতে পারছি না। এই ডবল বন্ডটা কিন্তু আলফাবেট আনস্যাচুরেটেড ডবল বন্ড কিন্তু নয়, এটা একটা আইসোলেটেড ডবল বন্ড। তাহলে আইসোলেটেড ডবল বন্ড যদি এটা হয়, এটাকে যদি আমরা কাটি তাহলে ভিটিক রিয়াকশানের কথা যদি আমরা করি চিন্তা, এই CO, এইটা কি আসবে? CH ডবল বন্ড, আর ওইটা কি আসবে? CH মাইনাস PH, এখানে PPH3 প্লাস, মানে এই অ্যালডিহাইড এই ভিটিকটা জুড়লেই এটা আমরা পেয়ে যাব। এই মলিকুলটার দিকে দেখ, খুব একটা ইন্টারেস্টিং, আপাত দৃষ্টিতে
খেই হারিয়ে যাবে যে এটা কি রে বাবা। আচ্ছা এইটাকে যদি এরকমই করে নিই, এটা CH2 এটাকে OH করলাম, এবারে এই মলিকুলটা দেখ, এই অ্যালডিহাইডের সাপেক্ষে এই পজিশনটা আলফা, এইটা বিটা, সো ইট ইজ এ বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড। বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড আমরা অ্যালডল রিয়াকশানে পাই, অ্যালডল কনডেনসেশন নয়, মানে জল বেরিয়ে যাওয়ার আগের স্টেপে যদি আমরা চিন্তা করি কি পাই না, বিটা হাইড্রক্সি অ্যালকোহল। এটাকে কাট, একটা সিমেট্রিক্যাল স্ট্রাকচার পাচ্ছিস কি, এইটাকে যদি কাটি, এই যদি ওইটাকে অ্যাটাক করাই এখানে, তাহলে কি পাবো, এইটা এই CH ডবল বন্ড O, আর এইটা চিন্তা কর CHO মাইনাস, মানে এই মাইনাসটা এই অ্যালডিহাইডে অ্যাটাক করলে এই মলিকুলটা পাবো। তাহলে এইটাকে সেম মলিকুল, মানে এরকম একটা আইসোপ্রোপাইল অ্যালডিহাইড, তার সেলফ অ্যালডল রিয়াকশান করলে এটা পাবো, অ্যালডল রিয়াকশান মানে লো অ্যালকালি কনসেন্ট্রেশনে। তো এবারে আমাদের ফরওয়ার্ড রিয়াকশানটা কি হবে না, ফরওয়ার্ড রিয়াকশানে নেব CHO আর OH মাইনাস, লো কনসেন্ট্রেশন অফ অ্যালকালি, অ্যালডল রিয়াকশান নট কনডেনসেশন। কি হবে, একটার মাইনাস হবে CH ডবল বন্ড এই মাইনাস, অন্য একটা অ্যালডিহাইডে অ্যাটাক করবে, এই খুলে যাবে, কি পাবি না এইটা হবে OH অ্যাটাক করেছে এইটা দিয়ে, এইটা হবে CHO। এবারে এইটাকে কি করব আমরা PCC দিয়ে অক্সিডাইজ করব, করলে কি হবে COCH, অ্যালডিহাইড আর কিটোন, কে বেশি রিঅ্যাক্টিভ, অ্যালডিহাইড বেশি রিঅ্যাক্টিভ। তাহলে এবারে যদি এরকমই একটা আমাদের ফসফরাসের ইলাইড যোগ করি, তাহলে এইটা কি মোর রিঅ্যাক্টিভ, তাহলে এটা ওখানে অ্যাটাক করবে, উইল গেট আওয়ার ডিজায়ার কম্পাউন্ড, এই পিএইচ, এই হলো কি আমাদের টার্গেট মলিকুলটা আমরা পেয়ে গেলাম। নেক্সট, এটা একটা অন্য রকমের মলিকুল, একটা 6 মেম্বার রিং, এখানে আছে এই দুটো মিথাইল আছে, এখানে একটা পিএইচ আছে, এই CO2 ইটি, এই CO2 ইটি, এরকম একটা মলিকুলার স্ট্রাকচার আছে। এখন এইটা আমাদের পরের সেমিস্টারে আছে, তাও একটু আমাদের জানতে হবে যে আমরা ডিল সল্ডার রিয়াকশান যদি দেখি, এই ডাইইন, এটাকে বলা হয় ডাইইন, এটা হচ্ছে ডাইনোফাইল, যোগ করলে কি হবে, এরকম একটা মলিকুল তৈরি হবে, ডিল সল্ডার রিয়াকশান। তাহলে এই মলিকুল থেকে যদি পেছন দিকে যাই, মানে এইটা ডিল সল্ডারের একটা প্রোডাক্ট থেকে যদি পেছন দিকে যাই, মানে রেট্রো করি, কি ভাববো না, যেখানে ডবল বন্ড আছে তার উল্টো দিকের যে বন্ডটা, সেইটা কিনা ডবল বন্ড হয়ে ডাইনোফাইল হয়ে গিয়ে তোর বেরিয়ে যাবে, আর এর পাশে এই 4 কার্বনটা কি হবে, ডাইন হবে। সেই থিওরি যদি কাজে লাগাই, এইটা যদি এটা সাইক্লোহেক্সিন মলিকুল হয়, তাহলে এই মলিকুলটার এই পার্টটা কি হবে, ডাইইনোফাইল, আর এই দিকের পার্টটা কি হবে, ডাইইন। তাহলে এটার এই দুটো মিথাইল যেমন ছিল, মানে এটা হলো গিয়ে এটার ডাইইন, আর এই ডবল বন্ড এই পিএইচ, এই CO2 ইটি, এই CO2 ইটি, এটা কি হলো ডাইইনোফাইল হয়ে গেল। এই ডাইনোফাইলটা কি করে তৈরি করতে পারি, খুব সহজ, এটা একটা নোভেনাজেল, দেখ ওইটা কি পিএইচ CHO প্লাস এটা কি হবে CO2 ইটি মানে কি ডেম, তাহলে ডেম আর বেঞ্জালডিহাইডের মধ্যে কি আমাদের করতে হবে না, একটা নোভেনাজেল রিঅ্যাকশন করতে হবে। এবারে ফরওয়ার্ড সিনথেসিসটা অত্যন্ত সহজ, 1-2 লাইনের মধ্যে। তাহলে পিএইচ CHO, এই বেঞ্জালডিহাইড প্লাস কি নেওয়া হচ্ছে CO2 ইটি ডেম, আর বেস কি দেওয়া হবে পাইপারিডিন, কি লিখবি নোভেনাজেল রিঅ্যাকশন, কি পাবি উপরের মতো করে লেখ, এই CO2 ইটি, এই CO2 ইটি, মানে যেমন ফ্র্যাগমেন্টটা পেয়েছিলাম
এবারে এর সঙ্গে কি দিবি, এরকম একটা 2,3 ডাইমিথাইল বিউটাডাইন 4+2 সাইক্লোহেক্সেন হিট, এর কন্ডিশন কি হিট। তাহলে দিলেই কি হবে, এটার এইটাকে পাশে যদি মেকানিজমটাকে দেখাই, এইটার এই পিএইচ, এই CO2 এই CO2, এটা এই অ্যাটাক করলো, এটা এই অ্যাটাক করলো, এই গেল, ফলে আমরা কি পাচ্ছি, আমাদের টার্গেট মলিকুল এটার পিএইচ, এই CO2 এই CO2, এই হলো কি আমাদের টার্গেট মলিকুল। খুব সহজ ভাবে দেখলে আমরা এরকম একটা মলিকুল এইভাবে তৈরি করতে পারি। বেশ, নেক্সট মলিকুলটাতে আসি আমরা। নেক্সট মলিকুলটা দেখ, আপাত দৃষ্টিতে দেখতে খুব যেন সহজ, এরকম একটা মলিকুল, এটাকে যে কোনো আর হিসাবে পরে কনসিডার করে নিজেরা প্র্যাকটিস করবি, এনি আর করবি। তো এটা একটা আলফাবেট আনস্যাচুরেটেড কার্বনেট, কাটি অলরেডি শিখে গেছিস, এইটা হবে COCH3, এই CO এই আইসোপ্রোপাইল, এইটা অবশ্যই একটা 1 2 3 4 5 1 5 ডাইকার্বনিল। তাহলে এখান থেকে আমরা কাটবো, মানে মাইকেল করার জন্য কাটলে ওপরের পার্টটা অলরেডি বেশ অনেকবার হয়ে গেছে করা, এই পার্টটা হচ্ছে MBK, আর এই পার্টটা আবার দেখ এই CO, এরকম একটা এখানে কি আসবে মাইনাস, কার্বনিলের পাশে হয় না মাইনাস, তাহলে আমরা কি নেব না একটা এস্টার গ্রুপ ইন্ট্রোডিউস করতে হবে নিয়ম মেনে, এই CO2। তাহলে এইটা হবে গিয়ে আমাদের এবারে রিয়াকশানটা করতে হবে এইভাবে যদি আমরা রিয়াকশানের কথা মানে চিন্তা করি, কিভাবে আমরা এগোতে পারি না দেখা যাক। তাহলে এরকম মেথড হতে পারে যে ধর এই মিথাইল আইসোপ্রোপাইল কিটোন, সোডিয়াম হাইড্রাইড COOET মানে ক্রস ক্লেইজেন করে আমরা এরকম করে এস্টার গ্রুপকে ইন্ট্রোডিউস করতেই পারি, CO2 এরকম আমরা করতেই পারি। এবারে এর উপরে কি দেবো, যেই দিলাম এই পজিশনটা কি হলো হাইলি অ্যাক্টিভেটেড, এটা দিলে কি হবে ওখানে মাইনাস, প্লাস কি দেবো MBK। তাহলে এবারে কি হবে না মাইকেল রিয়াকশান, একই রকমের, সব একই রকমের। তাহলে এই ছিল আমার MBK, আর এই ছিল গিয়ে আমার এই কার্বনটা এইখানে, এই CO2ET, এই CO এই আইসোপ্রোপাইল, এই মাইনাস অ্যাটাক করবে, এই যাবে এই হবে 1,4। তাহলে এইটা এই ঢুকে গেল, এই CO2ET এই CO এই আইসোপ্রোপাইল, এবারে সঙ্গে সঙ্গে কি হবে ফলোড বাই অ্যালডল, কেন বেস আছে এনে উল্টে। এবারে যে কথাটা উল্লেখ করার এখানে, এটাও একটা আনসিমেট্রিক্যাল, মানে এই মিথাইলটা এখানে অ্যাটাক করলে আমাদের ডিজায়ার প্রোডাক্ট, আর এই মাইনাসটা এখানে অ্যাটাক করলে অন্য একটা প্রোডাক্ট, এটা যেহেতু আনসিমেট্রিক্যাল কম্পাউন্ড। কিন্তু এখানে চিন্তা কর, এই কার্বনিলের এখানে যদি হয় মাইনাস, সেটা 1 ডিগ্রি কার্বন আয়ন, আর এর মাইনাস হলে কি হবে 3 ডিগ্রি কার্বন আয়ন, কে বেশি স্টেবল 1 ডিগ্রি। তাহলে এইটা থ্রু দিয়ে রিয়াকশান হবে, এটা আনসিমেট্রিক্যাল হলেও এটা মোর স্টেবল কার্বন আয়ন দিয়ে অ্যালডল হয়, সেটা আমরা জানি। তাহলে আমরা কি পাবো না এরকম একটা রিং হয়ে গেল, এই ডবল বন্ড এইখানে এই CO2ET এইটা, আরে এইটাকে কি করতে হবে তাড়িয়ে দিতে হবে, সে ডাইলুট H2SO4 হিট করলেই এস্টারটা চলে গেল। আমরা এখানে কি পাচ্ছি না আমরা এই টার্গেট মলিকুলটা পেয়ে গেলাম, এই টার্গেট মলিকুল। এখানে যা গ্রুপ থাকবে এখানে সেই রকমই গ্রুপ নিয়ে আমাদের শুরু করতে হবে, করলেই আমরা এরকম একটা কম্পাউন্ডের স্ট্রাকচার পেয়ে যাব। ক্লিয়ার? পরের এই মলিকুলটা এগুলো খুবই সহজ, একদম সহজ মলিকুল। এই একটা 5 মেম্বার রিং,
তার সঙ্গে এরকম একটা ফিউজড করা আছে 6 মেম্বার রিং, এই CO2Me, এই 6 মেম্বার রিংয়ে এই ডবল বন্ড, এই C ডবল বন্ড, একদম খুব মানে সহজ মলিকুলের মধ্যে। এইটা কি একটা আলফা বিটা আনস্যাচুরেটেড, 1000 বার হয়েছে করা অলরেডি। এখানে কাটবো, কাটলে এখানে কি হবে, ওই 5 মেম্বার রিং, এইখানে কি আসবে, C ডবল বন্ডেড ও এই CO, এই হচ্ছে CO2N, মানে এই মিথাইলটা এখানে অ্যাটাক করলে এই অ্যালডলটা হলে এই প্রোডাক্টটা পাবো। তাহলে এটা কি 1 2 3 4 5 1 5। এবারে দেখ যদি এখান থেকে আমরা কাটি এই পার্টটা কি পাবো, MVK, একদম খুব সহজ। আর এই দিকেরটা কি, এই CO, তাহলে এইখানে কে থাকবে, CO2Me, এইখানে মাইনাস, আর ওই দিকটা কে হলো না MVK। এই মলিকুল দেখ আমাদের একদমও চেনা মলিকুল। কোত্থেকে পাচ্ছি না, এরকম একটা মলিকুল আমরা ডিকম্যান রিয়াকশন থেকে পাই। কার ডিকম্যান করলে না, এটা যেহেতু মিথাইল এস্টার, তাহলে আমরা বলতে পারি ডাইমিথাইল অ্যাডিপেট CO2Me, ডাইমিথাইল অ্যাডিপেটের ডিকম্যান করলে এইটা পাবো। তাহলে এটা কোত্থেকে পাবো না, অ্যাডিপিক অ্যাসিড থেকে CO2H, CO2H। সেটা কোত্থেকে পাবো, সাইক্লোহেক্সানন থেকে, চেনা মলিকুল। তাহলে এবারে যদি আমরা মানে ফরওয়ার্ড সিনথেসিস এগুলো একই রকমের, এবারে খুব কুইক যদি বলে দেই যে পর 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 এর নিচে কি লিখবি না, সাইক্লোহেক্সানন, সাইক্লোহেক্সানন কি দেবো, ভ্যানাডিয়াম পেন্টক্সাইড নাইট্রিক অ্যাসিড হিট দিলে কি পাবি না, অ্যাডিপিক অ্যাসিড 6 কার্বন ডাইকার্বক্সিলিক অ্যাসিড, খেয়াল যেন থাকে, মিথানল H প্লাস, এই 6টা কার্বন 2 4 CO2Me, CO2Me, ডাইমিথাইল অ্যাডিপেট, NaOMe মিথানল কি হবে না, ডিকম্যান রিয়াকশন, ইন্ট্রামলিকুলার ক্লেইজেন এস্টারে ডিকম্যান করলে এই ডবল বন্ড ও এই CO2Me, এইটা হয়ে গেল। এবারে এখানে কি দেবো, NaOMe দেই বেশ, না হলে আবার অন্যরকম কিছু হতে পারে, ট্রান্সএস্টারিফিকেশন। আর কি দেবো, এই MVK এর সিনথেসিসটা সেপারেটলি দেখিয়ে দিবি ম্যানিক রিয়াকশনের সাহায্যে। তাহলে এখানে মাইনাস হবে, ও কি করবে, মাইকেল যেমন যেমন আছে তেমন তেমন স্ট্রাকচারগুলো ড্র করবি, CO2Me, এই কি করলো 4 কার্বন ঢুকে গেল। সবসময় খেয়াল রাখবি MVK মানে 4 কার্বন, সেটার একদিকে ইথাইল একদিকে M, এরকম যেন থাকে। এবার এইটা কি হবে, ফলোড বাই অ্যালডল, এই মিথাইল এখানে অ্যালডল করলেই আমরা কি পেয়ে যাচ্ছি, টার্গেট মলিকুলটা পেয়ে যাচ্ছি, এই ডবল বন্ড, এই CO2Me, এই আমাদের টার্গেট মলিকুলের স্ট্রাকচারটা দাঁড়িয়ে গেল। অত্যন্ত সহজ, মানে হাতি ঘোড়া এর মধ্যে কিন্তু কিছু নেই, একদম সহজ সরল একটা মলিকুল। বেশ, নেক্সট যে মলিকুলটার কথা আমরা বলবো সেই মলিকুলটাকে দেখ, হচ্ছে এইরকমই একটা, এটাও বেশ দেখতে বড় কিন্তু রেট্রোসিনথেসিসটা খুবই ছোট। এই একটা আলফা বিটা আনস্যাচুরেটেড, এইখানে একটা CO2ET, এইখানে একটা 4 কার্বন ঢুকে গেল, 1 2 3 4, এইটা হচ্ছে কি আমাদের টার্গেট মলিকুল। প্রথমেই দেখ এইটাকে একটা ঠান্ডা মাথাতে দেখ, আলফা বিটা আনস্যাচুরেটেড প্রচুর বার করা হয়েছে। তাহলে এই কার্বনটা হবে CO, এটা কি হবে CH3। যদি স্ট্রাকচারটাকে লেখা যায়, এই মিথাইল এটা হলো CO, এই COCH3, এইখানে এলো CO2ET, এই 4 কার্বন, এইটা আসে। খুব ইন্টারেস্টিং এই মলিকুলটা, দারুণ ইন্টারেস্টিং। যদি ভালো করে একটু মলিকুলটাকে দেখা যায় খুব সুন্দর করে, দেখাটাই আসল। এখন 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 5, এ পাশ থেকে দেখ 1 2 3 4 5, 1 5।
এবারে দেখ এইটা চেনা, এই CH3COET 4 কার্বন, এখান থেকে কি পাবো কাটলে এই পার্টটা কি আসবে এমভিকে, এ পাশেও 4টে কার্বন, কি 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 কাটলে পাবো এদিকেও এমভিকে, মাঝে কে কে আমার পড়ে আছে দেখ CH3COC CO2ET, তার মানে এটাকে ইথাইল অ্যাসিটোঅ্যাসিটেট। তাহলে এটাকে যদি মলিকুলার স্ট্রাকচারের মতো করে রেট্রো করি, এই CO2ET এইটা গেল আমাদের ইথাইল অ্যাসিটোঅ্যাসিটেট, এই পার্টটা একটা এমভিকে আর এই পার্টটা আর একটা এমভিকে, এই একটা এমভিকে এই একটা এমভিকে, কারণ এখানে কি আছে আমার দুটো কি আছে এইচ, তার মানে এই এইচটাকে খেলে এই মাইনাস একবারে এদিকে কি করবে মাইকেল, আর এটাকে খেলে এদিকে কি করবে আরেকবার মাইকেল, মানে ইথাইল অ্যাসিটোঅ্যাসিটেটের অ্যাক্টিভ মিথিলিনের দুটো হাইড্রোজেন সাকসেসিভলি যদি দুপাশে দুবার 2 মোল এনভিকের সাথে করে মাইকেল, তবেই আমরা এই মলিকুলটা পেয়ে যাব। তাহলে একদমও সহজ, দেখ কি বড় ছিল মলিকুলটাকে কাটলে একদমও ছোট দাঁড়িয়ে গেল। এই রেট্রোসিনথেসিসের আমি এইভাবে একটু করতে বলি তোদের, যে এটাকে এরকমভাবে ঘুরিয়ে পেঁচিয়ে তোর মতো করে আঁকতে পারতিস, কিন্তু কি যেমনভাবে প্রোডাক্টে আছে তেমনভাবে আঁকলে তোর ভুল হওয়ার চান্স খুব কম। তাহলে এটা নেবো ইথাইল অ্যাসিটোঅ্যাসিটেট 1 মোল প্লাস সোডিয়াম ইথক্সাইড XS প্লাস কি নেবো এমভিকে, আবারও বলছি এমভিকে নেবো কত, এমভিকে 2 মোল। এমভিকের সিনথেসিসটা সেপারেটলি দেখাবি। তাহলে কি হলো, প্রথমে 1 মোল যদি এরকম করে দেখাই CO2ET, এই COCH3 এই মাইনাস, এই আমার যদি এমভিকে হয়, এই যদি আমার মাইকেল করে কি লিখবি মাইকেল 1,4 অ্যাডিশন, তাহলে এই CO2ET এই COCH3 এই এমভিকেটা ঢুকে গেল, আবার NaOET আবার এমভিকে এই, তাহলে এখানে মাইনাস হবে আবার অ্যাটাক করবে, তাহলে কেমন আসবে এই COCH3 এই CO2ET এইটা, আর এদিকে করলে কি দাঁড়ালো এই 1 2 এই 3 COCH3 1 2 3 4 এই ঢুকে গেল। এবারে কি হবে ফলোড বাই অ্যালডোন, মানে এই মিথাইলটা এখানে রিয়াকশন করলেই আমরা কি পেয়ে যাব টার্গেট মলিকুল। সেটা কেমন, এই দেখ এই অ্যাটাক করলো, এইখানে অ্যাটাক করলো এই মিথাইলটা এই CO, তাহলে এইখানে কি এই এমভিকের এই 4টে এই CO2 এই হয়ে গেল। তাহলে এটাই কি আমাদের টার্গেট মলিকুল, এই আমাদের টার্গেট মলিকুলের স্ট্রাকচারটা দাঁড়িয়ে গেল। পরের মলিকুলের স্ট্রাকচারটা দেখ, এইরকম একটা মলিকুল আছে, আর এই মলিকুলটাকে সিনথেসিস করতে হবে। এটা একটা 5 মেম্বার ল্যাকটোন। ল্যাকটোন তৈরির মেথড যদি আমরা ভাবি এরকম করে যে OH মানে A স্টার, ল্যাকটোন মানে A স্টার, তাহলে অ্যাসিড আর অ্যালকোহল মিলে কি হয় A স্টার, তাহলে এই রকমই যদি আমাদের থাকে এই অ্যাসিড অ্যালকোহল মিলিয়ে আমরা কি পেতে পারি A স্টার পেতে পারি। এখন এই মলিকুলটা দেখ এই পোরশনটাকে যদি আমরা দেখি ইট ইজ এ 3 ডিগ্রি অ্যালকোহল, মানে এই পোরশনটা একটা টারসিয়ারি অ্যালকোহলের স্ট্রাকচার। এইখানে দুটো গ্রুপ কি আছে এমি, মানে এমি। এখন একটা মিথাইলকে যদি কেটে বের করে নিই, আমরা কি এরকম বলতে পারি এই CO প্লাস MELI, মানে এই কার্বনিলের উপরে যদি মিথাইল লিথাইম দেই তাহলে কি হবে, সে এই কোনো কিছু না করে সে মোর রিঅ্যাক্টিভ কিটোনে অ্যাটাক করলে আমরা কি পাবো, এরকম একটা টারসিয়ারি অ্যালকোহল আমরা পেতে পারি, ঠিক কিনা। এবারে এই মলিকুলটাকে আমরা কিভাবে পেতে পারি, তো এই মলিকুলটাকে
তাহলে এই CH3CO, এই C, এখানে কি আছে CH2CO2H, এখানে কি আছে CH2CO2H। এবারে একটা H এখানে আছে, যদি এরকম করে চিন্তা করি CH2CO2H, CH2CO2H, একটা এস্টার গ্রুপ ইন্ট্রোডিউস করিয়ে একটা এস্টার গ্রুপ ইন্ট্রোডিউস করালাম। যেই এস্টার গ্রুপটাকে ইন্ট্রোডিউস করালাম তাহলে এইটা কি এলো CH3CO, CaCO2, মানে ওই পার্টটা কি ইয়ে, আর এই পার্টটাকে কাটি, এই পার্টটাকে কাটি, তাহলে কাটলে কি আসে এই CO2ET EAA প্লাস এইদিকে কি দেবো Br CH2CO2ET ইথাইল ব্রোমো অ্যাসিটেট, আর এদিকেও কি হবে CH2Br CO2CO2 ইথাইল ব্রোমো অ্যাসিটেট। তো এইবারে যদি আমরা 1 মোল ইয়ে নেব আর 2 মোল কি নেব ইথাইল ব্রোমো অ্যাসিটেট। খুব ইন্টারেস্টিং এই মলিকুলের সিনথেসিসটা। তাহলে আমরা যদি আগের মতো করে আর আমরা দেখাবো না, 1 মোল ইএএ প্লাস কি নেব Br CH2CO2ET ইথাইল ব্রোমো অ্যাসিটেট কত নেব 2 মোল, আর কি নেব NaOET নেব এক্সেস। তাহলে এই অ্যাক্টিভ মিথিলিনে দুটো H সরে কে ঢুকবে পরপর দুবার CO2ET, সরি CH2CO2ET, এই CH2CO2ET, এই CH2CO2ET, এই আমাদের ঢুকে গেল। এবারে আমরা কি করব, সমস্ত এস্টারকে KOH হিট 2 দাগে H3O প্লাস দিলে কি হবে এই COCH3 CO2H CH2CO2H CH2CO2, সব এই 3টে এস্টার কি হয়ে গেল অ্যাসিড। এবারে কি করব হিট করলে এই অ্যাসিডটা বিটা কিটো অ্যাসিড, বাকিগুলো কিন্তু নয়, ফলে এই অ্যাসিডটা কি হবে ডিকার্বক্সিলেশন। তাহলে কি পাবি এই CO হয়ে গেল এই CH2COOH, এদিকে CH2CO2H, এইটা হয়ে গেল। এবারে কি দেবো MELI দিলে এই কিটোনটাতে অ্যাটাক করবে, এইটা হয়ে গেল OH, এই এমিটা অ্যাটাক করলো, এখান থেকে CH2 C ডবল বন্ডেড OH CH2CO2H। এবারে অ্যাসিড হিট, এই অ্যালকোহল এই অ্যাসিড মিলে কি করবে 5 মেম্বার ল্যাকটোন, এটার সঙ্গে করলেও যা এর সঙ্গে করলেও তা, কারণ এটা সেম CH2CO2H CH2CO2H, যার সঙ্গেই করব না কেন ইউ উইল গেট দ্য সেম ল্যাকটোন। এইখানে দুটো এমি এই CH2CO2, এই হচ্ছে কি আমাদের টার্গেট মলিকিউল। বেশ, এই পার্টটা গেল মোটামুটি।